হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে দুটো বিরাট বিরাট বড় এক্সক্লুসিভ আপডেট নিয়ে কিন্তু কথা বলবো। তো প্রথম আপডেটটা অবভিয়াসলি এসআরকে দ্য কিংকে কেন্দ্র করে। সো দ্য কিংকে নিয়ে যখনই আমি কোনো আপডেট পাই সঙ্গে সঙ্গে কিন্তু আমি জাস্ট ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তার কারণ আমি বিরাট বড় কিন্তু এসআরকে ফ্যান, এবং যখন জাওয়ান এসেছিল, যখন পাঠান এসেছিল, তখন জাস্ট ফাটিয়ে কিন্তু মোটামুটি প্রমোশন করেছিলাম বা ভিডিও করেছিলাম। যাই হোক, তো সেক্ষেত্রে কিং সম্পর্কিত যে একটা আপডেট উঠে আসে, তো আমরা রিসেন্ট টাইমে রাঘব জুয়েলকে কিন্তু দুর্দান্ত ভাবে এক্সপ্লোর করছি। মানে সে রিসেন্টলি ভালো ভালো কিন্তু কাজ করছে এবং তাকে ওই রকম চরিত্র কিন্তু ভালো মানায়। তো সেক্ষেত্রে দ্য কিল বলে যে প্রজেক্টটা ছিল, সেখানে তার অভিনয় জাস্ট ফাটাফাটি কিন্তু ছিল এবং তাকে আমার ব্যাপক লেগেছিল কিলে। তো এসআরকে দ্য কিং এও কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট ক্যারেক্টার কিন্তু প্লে করছে রাঘব জুয়েল, এমনটা কিন্তু আপডেট। এবং এখানে জ্যাকি শ্রফের কিন্তু ছেলে নাকি হচ্ছে গিয়ে রাঘব জুয়েল, এবং প্রাথমিক অবস্থায় শাহরুখ খানের হাতে নাকি রাঘব জুয়েল মারা যাবে। তো তার একটা প্রতিশোধ নিতে নাকি জ্যাকি শ্রফ আসবে, এবং সেখানে কিন্তু জ্যাকি শ্রফের কিন্তু একটা এন্ট্রি হতে পারে। তো এইরকম একটা আপডেট কিন্তু দ্য কিংকে নিয়ে কিন্তু উঠে আসছে। দেখা যাক কি হয়। মোটামুটি এইরকম আহ হালকা হালকা আপডেট যখন কিংকে নিয়ে আসছে, তখন আমি শিওর কিং এর হাইপটা এইরকম করে করে কিন্তু কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে। সো দেখা যাক কেমন হয় দ্য কিং। এবং আমি চাইবো এসআরকে আবারও সেই গ্র্যান্ড লেভেলের একটা আমরা ছবি দেখবো বক্স অফিসে বড় পর্দাতে, জওয়ানের মতন, পাঠানের মতন। দেখা যাক কেমন হয় কিং। তোমরা কারা কারা এক্সাইটেড অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের শেয়ার করতে পারো। দ্বিতীয়ত যে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা অবশ্যই ঋত্বিক রোশনের ক্রিস 4 কে নিয়ে। ঋত্বিকের ক্রিস 4 কিন্তু কোথাও গিয়ে আসছে, এবং ওয়ার্ড 2 এর কাজ পুরোপুরি শেষ হয়ে গেলে, রিলিজ হয়ে গেলে, তারপরে কিন্তু কোথাও গিয়ে ওয়ার্ড মানে ক্রিস 4 এর কিন্তু হাত দিবে ঋত্বিক, এবং তারপরে হয়তো মুম্বাইলে যে ফিল্মসটা তার সঙ্গে কিন্তু কোলাবোরেশন তো অবশ্যই করছে। তো সেক্ষেত্রে ঋত্বিকের লাইন আপ কিন্তু জাস্ট ভয়ঙ্কর লেভেলে, এবং আগামী দিনে ক্রিস 4 একটা ম্যাসিভ লেভেলে কিন্তু বক্স অফিস কালেকশন করবে, এবং পোটেনশিয়ালও কিন্তু রয়েছে। তো প্রাথমিক অবস্থায় ক্রিস 4 এর রাইটিং এর কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট, এবং এখন যা খবর আসছে এটারও বাজেট নাকি 700 থেকে 800 কোটি টাকার মধ্যে হতে পারে। তো যেহেতু ক্রিস 4 একটা ভিএফএক্স হেভি একটা কাজ বা ভিএফএক্স ওরিয়েন্টেড একটা কাজ, তো ভালো কোয়ালিটি ভালো মানে কিন্তু ভিএফএক্স দরকার, এবং সেই জন্য কিন্তু কোথাও গিয়ে বাজেটটা এত কোটি টাকায় কিন্তু কোথাও গিয়ে পৌঁছে যাচ্ছে। তো সেক্ষেত্রে রামায়ণের বাজেট এত কোটি টাকা, ক্রিস 4 এর এত কোটি টাকা। তো এইরকম শুনে না, সত্যি বলতে ক্রিস 4 আমাদের ইমোশন। আমরা যখন ছোট ছিলাম তখন ক্রিস দেখেছি, বই মিল গ্যাস, সেখান থেকে আজকের দিনে ক্রিস 4 আসছে। তো তখনকার দিনে যা ভিএফএক্স দেখিয়েছিল, এখনকার দিনে সেই ভিএফএক্স এর কোয়ালিটিটাকে কিন্তু কোথাও গিয়ে ইমপ্রুভ করতেই হবে। তো আশা করছি ক্রিস 4 ভালো হবে, এবং ক্রিস 4 এর বাজেট যদি 700 থেকে 800 কোটির মধ্যে হয়, তাহলে কিন্তু আশা করছি ভিএফএক্স এর মানও কিন্তু ভালো হতে পারে। দেখা যাক কেমন হয়। তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।